ওরা এত চোর তৃণমূলের শেকড় শুদ্ধ চোর, শুধু বালি চোর নয়, বেগুন গাছের শেকড় পর্যন্ত চোর। তৃণমূলের জন্ম 84-তে, অনেকে রাশিতে বিশ্বাস করেন, এ পার্টি হলো 84-র পার্টি। দেখলুম কাল বাগবাড়ি থেকে ফোন করেছে, বলে কাকু ওখানে চ্যাটা ফেলে আধার কার্ড নিচ্ছে তো, আধার কার্ড ঘর দেবে। আমি একটা কথা বলি, এখন মোবাইলের সঙ্গে ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক আছে তো, হ্যাঁ, যাদের হাতে আধার কার্ড দিচ্ছেন, মোবাইলের নাম্বার দিচ্ছেন, ও কিন্তু মাল ওখান থেকে আপনার ব্যাংকের টাকা ঝেড়ে নিতে পারে, ও দেবেন না। আর এখানে অভিষেক ব্যানার্জি মিটিং করেছে, বজিয়াটে মিটিং করার নির্যাস উনি যা বলেছেন সেটা হলো আমার সিকিউরিটি সব সহকাতকে দিয়ে দেবো, এটা একটা কথা। আর একটা ভুল কথা বলে ফেলেছেন, লেদার কমপ্লেক্সটা নাকি উনি করেছেন লেদার কমপ্লেক্স, একটা ভুল বলে ফেলেছেন। কি বলবো, ওনার এখন মাথা খারাপ হয়ে গেলে ভুলভাল বকছেন। মানে এই হাওড়ায় গিয়ে বলেছেন এই হাওড়া স্টেশনটা আমি করেছি, মানে হাওড়া স্টেশন হয়েছে ব্রিটিশা বলে উনি করেছেন, জন্ম তখন হয়নি, এখন ভুলভাল বকবেন। আর বলেছেন লক্ষ্মীর ভান্ডার আজীবন থাকবে, এইটা বলে, এই তিনটে কথা, আর কোনো কথা নেই। আর এখানে যুবরাজ, যার জেল খাটা উচিত ছিল অনেক দিন, তাই তো নাকি? ওর বউ তো প্রায় ধরা পড়ে গেছিল সোনা নিয়ে, কিলো সোনা নিয়ে। মানে এয়ারপোর্ট কার আন্ডারে এয়ারপোর্ট সেন্ট্রালের আন্ডারে। সেন্ট্রাল থেকে ফোন করে ওর বউকে বাঁচিয়ে দিল, জেলে গেল না। অভিষেক যে কোম্পানি খুলেছিলেন, লিপস অ্যান্ড বাউন্স, নাম শুনেছেন? ওনার বাবা ছিল ডাইরেক্টর, মাও ছিল ডাইরেক্টর, আর ওনার হিসেব রাখতেন কাকু, কালীঘাটের কাকু, নাম শুনেননি? কাকুর কণ্ঠস্বর চেক হয়েছে, ধরা পড়ে গেছে, প্রচুর ঘাবলা করেছে, প্রচুর ঘাবলা। বালির টাকা, খাদানের টাকা, পাথরের টাকা, চালের টাকা, মানে পুরো ঝেড়েছে, আবার মাস্টারির টাকা। তা অভিষেকের কোম্পানির ম্যানেজার ধরা পড়লো, আর অভিষেককে ছুঁল না, কেন্দ্রীয় সরকার ছুঁইল না। তো অভিষেকের সঙ্গে সম্পর্ক নেই, বিজেপি সম্পর্ক এদিকে নওশাদ সিদ্দিকীর সঙ্গে, এটা পাগলে বিশ্বাস করবে? হ্যাঁ, অভিষেক ব্যানার্জি এত চোর, সরু লাইন রেখে দিয়েছে পুরো মোদির সঙ্গে, অমিত শাহর সঙ্গে। এটা সারা ভাঙড়বাসী, সারা পশ্চিমবাংলাবাসী জানে মমতা এবং মোদির মধ্যে সেটিং আছে না নেই? সেখানে অনেক কথা বলে গেল, যা লিস্টটি পড়লো উন্নয়নের, বলে গাতি এটা করেছি, ভাঙড়ে এসে বম্বের কথা বলছে, ভাঙড়ে ভোট নিতে এসে বম্বের কথা বলছে, গাতি এইটা করেছি, পারগাতি এটা করেছি, ঈশ্বরীপুরে এটা করেছি, ওখানে জলের ট্যাঙ্ক করেছি, এইসব কথাবার্তা, এইসব বললো, এত উন্নয়ন। আর শেষে আমার হাতে 50,000 ঘরের টাকা আছে, 50,000 আছে, 3 বছরে দেব। আর দেখলুম কাল বাগবাড়ি থেকে ফোন করেছে, বলে কাকু ওখানে চ্যাটা ফেলে আধার কার্ড নিচ্ছে তো, আধার কার্ড ঘর দেবে। আমি একটা কথা বলি, এখন মোবাইলের সঙ্গে ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক আছে তো, হ্যাঁ, যাদের হাতে আধার কার্ড দিচ্ছেন, মোবাইলের নাম্বার দিচ্ছেন, ও কিন্তু মাল ওখান থেকে আপনার ব্যাংকের টাকা ঝেড়ে নিতে পারে, ও দেবেন না। ওরা এত চোর, তৃণমূলের শেকড় শুদ্ধ চোর, শুধু বালি চোর নয়, বেগুন গাছের শেকড় পর্যন্ত চোর। তৃণমূলের জন্ম 84-তে, অনেকে রাশিতে বিশ্বাস করেন, এ পার্টি হলো 84-র পার্টি। সেই চোরের নেতা এসে এখানে নওশাদ সিদ্দিক
যার আয় কমেছে, আর মমতা ব্যানার্জির পরিবারের 27টা কালীঘাটে প্লট হয়েছে, কালীর চালায় থাকেন, আর যে নওশাদ সিদ্দিকীর আয় কমেছে গতবারের থেকে হলফনামায়, তাকে বলছে বিজেপির সঙ্গে সেটিং। এটা বিশ্বাস কেউ করবে? 15 বছরে উনি তো একটা ছোট পার্টি, জনপ্রিয়তা হয়েছে, আর মমতা তো পুরো রাজ্য চালাচ্ছে। 15 বছর রাজ্য চালাচ্ছ। মমতা ব্যানার্জি কে? মোদিকে ফুল পাঠিয়েছিল কে? আমাদের কাছে খবর এসেছে যে এই ভাঙড়ের সিপিআইএম আমাদের কমরেড নেতৃত্ব যারা উপস্থিত হয়েছেন, যেমন পলাশ গাঙ্গুলি মহাশয়, রশিদ গাজী মহাশয়, উৎপল মণ্ডল এবং চিত্ত মণ্ডল মহাশয়, আপনারা যারা এখানে এসে উপস্থিত হয়েছেন দয়া করে একটু স্টেজে চলে আসবেন। আপনাদেরকে বলছি একটু অনুগ্রহ করে স্টেজে চলে আসবেন। আমরা আমাদের পরবর্তী বক্তাকে ডেকে নেব। একদিকে যেমন বরণ পর্ব চলতে থাকবে, অনুরূপভাবে কিন্তু আমাদের সভার কাজটাকেও এগিয়ে নিয়ে যেতে হবে। স্বল্প সময়, অনেক বক্তা, অনেক অতিথি, সুতরাং প্রত্যেকটা বক্তাকে অনুরোধ করব আপনারা একটু সংক্ষিপ্ত করবেন। এবার আমি ডেকে নেব আমাদের চালতাবেড়িয়া অঞ্চল নেতৃত্ব, ডায়েসে ডেকে নেব আলমগীর মোল্লা মহাশয়কে সংক্ষিপ্ত বক্তব্যের জন্যে। ধন্যবাদ। আজকে এই সভার সঞ্চালক সম্মানীয় মাহিদা উপস্থিত হয়ে আছেন, সংযুক্ত মোর্চার বিভিন্ন নেতৃত্বরা স্টেজ আলোকিত করে আছেন, এবং ধন্যবাদ জানায় আমার এই স্টেজের সম্মুখে যারা বিরানির লোভকে ছেড়ে দিয়ে, 500 টাকার নোটকে ছেড়ে দিয়ে নওশাদ ভাইয়ের হাতকে শক্ত করার জন্য আজকের ঝড় বিপত্তি, শাসকের চোখ রাগানিকে উপেক্ষা করে যারা আজকের এই সোনপুরের বাজারে উপস্থিত হয়েছেন, আমরা সর্বপ্রথম তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাথী বন্ধুগণ, নির্বাচনের সন্ধিক্ষণে প্রচুর প্রচার, প্রচুর আলোচনা করেছি, কিন্তু এখন এই জনসম্মুখে আমরা কি প্রচার করব সেটা আমরা এক্স্যাক্টলি কোনোভাবে আমরা সাবজেক্ট তৈরি করে আসেনি। আমরা শুধু ভাঙড়ের মানুষের কাছে জানতে চাই যে যারা আমাদের মহিউদ্দিন ভাইয়ের রক্ত নিয়ে হোলি খেলেছে, যারা আমার হাসানুর ভাইকে খুন করেছে, যারা আমার রেজাউল ভাইয়ের মায়ের কোল খালি করেছে, তাদের বিরুদ্ধে লড়াইটা হবে তো? লড়াইটা হবে তো? মা বোনেরা, লড়াইটা হবে তো? অবশ্যই করতে হবে। কেন এ লড়াই শুধু নওশাদ সিদ্দিকী মহাশয়ের বিধায়ক তৈরি করার লড়াই নয়, এ লড়াই আজকের ভাঙড়ের মানুষের আভিজাত্য ধরে রাখার লড়াই। আজকের নওশাদ সিদ্দিকীর বিধায়ক করার পিছনে লক্ষ লক্ষ যুবকের কর্ম যে সমস্যায় ভুগছেন সেই কর্মস্থল গড়ার লড়াই। আজকের নওশাদ সিদ্দিকীর বিধায়ক করার পিছনে এ বাংলার নিপীড়িত, অসহায়, বঞ্চিত মানুষের কণ্ঠস্বর গড়ার লড়াই। তাই আজকের ভাঙড়ে যেখানে যেখানে যাচ্ছি, ভাঙড়ের মানুষের গর্জন, এই মাচচরের বিসর্জন। আজ ভাঙড়ের মানুষের গর্জন, এই তোলামুলদের বিসর্জন। আজ ভাঙড়ের মানুষের গর্জন, এই নটোরিয়াস ক্রিমিনালের বিসর্জন। সাথী বন্ধুগণ, আপনারা অবাক হয়ে যাবেন।